বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য বাড়াতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে পড়শি দেশ বাংলাদেশ। বাংলাদেশের মুদ্রা টাকা যাতে এই দেশেও চলে এবং তার জন্য আলোচনা চাইছেন সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে নিজস্ব মুদ্রা ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন। তিনি জানিয়েছেন বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপির বিনিময়ের মাধ্যমে যাতে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে বদ্ধপরিকর হন তারা, সেই বিষয়ে অগ্রসর হচ্ছে। আর একই সঙ্গে তিনিও বলেছেন যে এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে এটিকে আরও প্রসারিত করতে হবে আগামী দিনে। ব্যবসা বাড়ানোর জন্য আরও কি কি লক্ষ্যমাত্রা নিতে হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে। এমনিতেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে অগ্রসর হচ্ছে, আর তার মধ্যেই এমন সিদ্ধান্ত অনেকটাই এগিয়ে দেবে সেই রাষ্ট্রকে বলেই মনে করছে বাণিজ্য মহল। তিনিও বলেন এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে এই বিষয়ে কথোপকথন হয়েছে তার। প্রধানমন্ত্রী মিউনিক কনফারেন্সে থাকাকালীন এই বিষয়ে বিস্তারিত কথা হয়। একই সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বৈঠক সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। ইতিমধ্যেই বিদেশমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জয়শঙ্কর মার্কিন ডলারের মতো অন্যান্য মুদ্রার ওপর নির্ভরতা কমাতে এবং তাদের নিজস্ব মুদ্রার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য করার উপর গুরুত্ব দিচ্ছেন। এবং তিনি এও বলেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে তা অন্য পর্যায়ে পৌঁছতে পারে আগামী দিনে বলেও মনে করা হচ্ছে। দেশের মধ্যে সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। আর একই সঙ্গে বৈঠকের সময় দুই নেতা এই বিষয়গুলি নিয়ে আলোচনাও করেছেন দীর্ঘ সময় ধরে। জয়শঙ্করকে উদ্ধৃত করে হাসান জানিয়েছেন আগামী দিনগুলিতে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ নরেলহি মিনা উপস্থিত ছিলেন এদিন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী মিউনিক নিরাপত্তা সম্মেলন 2024-এ যোগ দিতে তিনি 3 দিনের সরকারি সফরে 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিকে পৌঁছেছেন। সফর শেষে শেখ হাসিনা তারপর রাতে মিউনিক ছেড়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর তারপর ঢাকা আসার আগেই দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য এক বড়সড় লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে বলেই মনে করছে দুই দেশের বাণিজ্যিক মহল। শায়কদের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।